নমস্কার ছাত্র বন্ধুরা। যদি উপকারে লাগে নিশ্চয়ই আমাকে পদ্ধতিগতভাবে যা করা নিশ্চয়ই করে নেবে। আজকে আলোচনা করছি সেকেন্ড সামেটিভ পরীক্ষা 50 নম্বরের যে পরীক্ষাটা হবে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায়ের আমি কিছু প্রশ্ন ইতিমধ্যে তোমাদের আলোচনা করে দিয়েছি, উত্তর কিন্তু বলিনি, প্রশ্নগুলি বলছি। তোমরা নিজেরা পারলে চেষ্টা করো, কোথাও আটকে গেলে নিশ্চয়ই আমার সঙ্গে শেয়ার করবে। তো আমি 1 নম্বরগুলো বলেছিলাম, ষষ্ঠ অধ্যায় থেকে সামগ্রিকভাবে যা আসবে। আমার কথা হচ্ছে সোজা সাপটা উত্তরটা জেনে রাখলেই সে প্রশ্নকে স্যার ম্যাডামরা যেভাবেই দিক না কেন, আমার উত্তরটাই সঠিক জানা থাকলেই আমি কনফার্ম। তো 2 নম্বরের উপরে যে প্রশ্নগুলো হবে সেটা একটু আলোচনা করছি। ইলবার্ট বিল কি, বা একটা প্রশ্ন হতে পারে ওইটা, ইলবার্ট বিল বিতর্ক কি। 2 নম্বরে চরমপন্থী নরমপন্থী বলতে কি বুঝো, বা এটা ঘুরে দিতে পারে, নরমপন্থী ও চরমপন্থী বলতে কি বোঝো। বা প্রশ্ন হতে পারে, দুজন নরমপন্থী দুজন চরমপন্থী নেতার নাম লেখো। লাল বাল পালের পুরো নাম কি, এটা 1 নম্বরে হতে পারে বা দিতে পারে, আবার 2 নম্বর হতে পারে। লাল বাল পালের পুরো নাম কি। স্বদেশী আন্দোলন প্রেক্ষাপটে, তারপর বড় প্রশ্ন হতে পারে, আবার 2 নম্বরে দেওয়া যেতে পারে। স্বদেশী আন্দোলন প্রেক্ষাপটে 4টি স্বদেশী কারখানা নাম লেখো। স্বদেশী আন্দোলন প্রেক্ষাপটে স্বদেশী 4টি কারখানার নাম বলো, যেটা স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে উঠেছিল বা স্থাপন হয়েছিল। ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন, ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন। সভা সমিতি যুগ বলতে কি বোঝো, সভা সমিতি যুগ বলতে কি বোঝো। বেশি এ লিখার একদমও দরকার নেই, তুমি বুঝেছ বোঝাতে পারবে সেই ধরনের উত্তরটা লিখলেই হবে। তবে যেখানে সাল ব্যক্তির নাম সেটা অবশ্যই দিতে হবে। বড় প্রশ্ন এই চ্যাপ্টারে অনেক রকম হতে পারে, কিন্তু 2টো প্রশ্ন আঙ্গিকে রাখার চেষ্টা করছি। স্বদেশী আন্দোলন প্রেক্ষাপটে গঠনমূলক দিকগুলি উৎসাহ জুগিয়েছিল, ব্যাখ্যা কর। আবার প্রশ্নটা একটু ডিফিকাল্ট, কিন্তু বইয়ের প্রশ্ন থেকেই দেওয়া। স্বদেশী আন্দোলন প্রেক্ষাপটে গঠনমূলক দিকগুলি বা দিকগুলো উৎসাহ জুগিয়েছিল, ব্যাখ্যা কর। অথবা স্বদেশী আন্দোলনের ফলাফল লেখ। একই উত্তর হবে, প্রশ্নটা ব্যাখ্যা। একটু যা ডিসকাস করে দিই, অ্যানালাইসিস করে দিই। অর্থাৎ এই সময়কালে পড়াতে গিয়ে ম্যাডাম বা স্যার বলেছিলেন গঠনমূলক বর্জনমূলক, ইতিবাচক নেতিবাচক। আমরা যেগুলো বর্জন করার কথা বলা হয়েছিল, স্বদেশী বস্ত্র বর্জন, এক জায়গায় পিটেঙ্গিং করে আগুন লাগিয়ে দেওয়া, বন্যু ভস্মীভূত করা, বিদ্যালয় স্কুল কলেজ বা শিক্ষাঙ্গন ত্যাগ করে চলে আসা, স্বদেশী চাকরি বিভিন্ন ক্ষেত্রে যারা ছিল সেগুলো থেকে সরে আসা। তা সব জায়গাগুলো থেকে যদি সরে আসে তাহলে খাবে কি, জীবিকা নির্বাহেরও তো একটা পেশাগত প্রশ্ন ছিল। তার বিকল্প ইতিবাচক কি না, চরকা বিতরণ হয়েছিল, সুতো কাটা চরকা। স্বদেশী পুঁজি বিনিয়োগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। স্বদেশী পুঁজি বিনিয়োগে বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছিল, টাটা স্টিল আয়রন, জামশেদজি টাটা, রতন টাটা, বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠান যেগুলো আছে আর কি। আমি তো এই মুহূর্তে উত্তরগুলো বলতে পারলেও সময় লাগবে। এই হলো মোটামুটি ক্লাস 8ম শ্রেণীর আর দ্বিতীয় সামেটিভ পরীক্ষা 50 নম্বরের সামগ্রিকভাবে প্রথম বলতে চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। পারলে তোমরা এটা প্র্যাকটিস করো, কোথাও আটকে গেলে নিশ্চয়ই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। লাস্ট মিনিট একটা আবার পরীক্ষার রুটিন পড়লে নিশ্চয়ই দিয়ে দেবো, এটা তো শুধু
একজন দেখবে না বহুজন দেখবে। ধন্যবাদ, টাটা। বন্ধুরা, ছাত্রবন্ধু ভালো থাকবে।